প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা অভিজ্ঞতা 1-এর 2 নাম্বার এবং 3 নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা গত ক্লাসে 1 নাম্বার অঙ্ক নিয়ে কথা বলেছি, আলোচনা করেছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। তো 2-এ যে ক নাম্বার অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা দেখতেছি a ইকুয়াল 1 3 5 101। তো এটাকে আমাদের কি করতে হবে? এই সেটটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য এখানে আমাদের সেটটাকে আগে উঠাতে হবে। যেভাবে আছে সেভাবে উঠিয়ে নেবে তোমরা। a ইকুয়াল 1 3 5 101। তো এটা দেখে আমরা বুঝতেছি এগুলা সবগুলা বেজোড় সংখ্যা কোত্থেকে আসছে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো এখানে নেওয়া হয়েছে, দেওয়া আছে। তো কোন বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো, অর্থাৎ 1 সমান এবং 1 থেকে বড়, 1 সমান এবং 1 থেকে ছোট, অর্থাৎ x এর মান সর্বনিম্ন 1 এবং সর্বোচ্চ 101, এবং এখানে সকল সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা। অর্থাৎ আমি যেভাবে লিখছি এভাবেই কিন্তু তোমরা কাগজে উঠিয়ে নিবা। তো সুতরাং আমরা যদি এটাকে সেট গঠনের পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে সেটটি দাঁড়াচ্ছে যে a ইকুয়াল x বিলংস টু n, অর্থাৎ যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা, যেন x এর উপাদানগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেখানে x এর উপাদানগুলো 1 এর সমান এবং 1 থেকে বড়, 101 এর সমান এবং 101 থেকে ছোট, এভাবেই প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল ক নাম্বার অঙ্কের। এবার আমরা খ নাম্বার অঙ্কের যদি দেখি, খ নাম্বার অঙ্কে বলা আছে b ইকুয়াল 4 9 16 25 36 49 64 81 100। তো আমরা দেখতেছি এই অঙ্কটা থেকে দেখতেছি যে লক্ষ্য করলে দেখবে এগুলো সবগুলোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ কোনো এমন কিছু সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা আছে, যেগুলোর বর্গ করলে এই মানগুলা পাওয়া যায়। যেমন আমরা 2কে যদি বর্গ করি 4 পাই, তারপরে 3কে যদি বর্গ করি 9 পাই, 4কে বর্গ করলে 16 পাই, এইভাবে 10কে বর্গ করলে আমরা পাই 100। তো এখানে আমরা অঙ্কটা সমাধান যদি করতে চাই, প্রথমে কি করতে হবে, সেটটাকে আবার আমরা কাগজে উঠে নেব। তারপরে দেখতেছি এটা এ পরকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার, 9কে ভাঙালে 3 স্কোয়ার, 16কে ভাঙালে 4 স্কোয়ার, 25কে ভাঙালে 5 স্কোয়ার, 36কে ভাঙালে 6 স্কোয়ার, 49কে ভাঙালে 7 স্কোয়ার, 64কে ভাঙালে 8 স্কোয়ার, 81কে ভাঙালে 9 স্কোয়ার, 100কে ভাঙালে পাচ্ছি কত, 10 স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা বুঝতে পারি যে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ, এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন আছে কোনটি, অর্থাৎ 2, অর্থাৎ 2কে আমরা বর্গ করলে পাই 4, এবং সর্বোচ্চ মান হচ্ছে কত, 10, অর্থাৎ 10কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাচ্ছি কত, 100। তাহলে সুতরাং আমরা যদি আমরা সেটটাকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই, তাহলে লিখতে পারবো a ইকুয়াল x বিলংস টু n, যেন x কি হয়, স্বাভাবিক সংখ্যার বর্গ, যেখানে অর্থাৎ এই যে n এর উপাদানটা কোন উপাদানটা হবে, যে 2 এর সমান এবং 2 থেকে বড় এবং 10 এর সমান এবং 10 থেকে ছোট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো 2 নম্বর অঙ্কের সমাধান করার পর আমরা 3 নম্বর অঙ্কে চলে এসেছি। 3 নম্বর অঙ্কে বলা আছে যে যদি a ইকুয়াল, অর্থাৎ a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে, c একটা সেট দেওয়া আছে। তো a ইকুয়াল যদি 1 2 3 4 5, b ইকুয়াল 0 1 3 5 6, c ইকুয়াল c এর উপাদান যদি 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। তাহলে নিচে কি সেট দেওয়া আছে, ক নাম্বার বলা আছে a ইউনিয়ন b। তো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে কি আমাদের যেটাকে বলা হয় সংযোগ সেট বলা হয় থাকে। আমরা অষ্টম শ্রেণীতে জানছিলাম সংযোগ সেট, যেটা অর্থাৎ a এর উপাদান এবং b এর উপাদান এর মধ্যে যেগুলো কমন উপাদান আছে সেগুলো হবে, যেগুলো আনকমন আছে সেগুলো হবে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। দেওয়া আছে এর উপাদানগুলো আমরা লিখে নিব। যেহেতু এই অঙ্কটা a ইউনিয়ন b, তাহলে a এবং b দুটোটার উপাদান নিয়ে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে।
তো এই উপাদানগুলো আমরা লিখলাম, বা এই সেটটি আমরা লিখলাম, বি সেটটি আমরা লিখলাম, লেখার পরে সুতরাং এ ইউনিয়ন বি ইকুয়াল এর মান আমরা এখানে লিখলাম, এই সেটের উপাদানগুলো ইউনিয়ন চিহ্ন, তারপরে বি সেটের উপাদানগুলো 0 1 3 5 6। এখন আমরা দেখব যে এই সেট এবং বি সেটের উপাদানগুলো কোন উপাদানগুলো কমন যাচ্ছে। তাহলে কমন যাচ্ছে এখানে 1, তারপরে 3, তারপরে কমন যাচ্ছে 5। এই তিনটে উপাদান কমন যাচ্ছে, আর বাকি যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে আনকমন। তাহলে যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ কমন এবং আনকমন উভয় উপাদান নিয়েই এই এই সেটটা গঠন করতে হবে। তাহলে আমরা দেখতেছি যে 0 1 2 3 4 5 6 এই উপাদানগুলো নিয়ে কিন্তু আমাদের এই ইউনিয়ন বি সেটটি প্রকাশিত। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো খ নাম্বার অঙ্কে যদি আমরা যাই, দেখব যে এই ইন্টারসেকশন সি দেওয়া আছে। ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ, অর্থাৎ ছেদ বলতে আমরা বুঝে নেব যে যেটা, অর্থাৎ এ এবং সি, এই সেট এবং সি সেটের উপাদানগুলো থেকে যে উপাদানগুলো কমন যাবে সেই উপাদানগুলো নিয়েই কিন্তু আমাদের অর্থাৎ এই ইন্টারসেকশন সি সেটটি গঠন করা হবে। তাহলে আমরা অঙ্ক চলে যাই, দেওয়া আছে এই সেটের উপাদানগুলো আমরা এখানে লিখলাম, তারপরে সি সেটের উপাদানগুলো আমরা এখানে লিখলাম। সুতরাং এই ইন্টারসেকশন সি এর মানগুলো আমরা লিখলাম, ইন্টারসেকশন সি এর মানগুলো আমরা লিখলাম। আমরা দেখতেছি এখানে যেহেতু ছেদ মানে হচ্ছে যেগুলো কমন উপাদান সেগুলাই, অর্থাৎ কমন উপাদান এখানে কি আছে আমরা দেখতেছি 1 কমন যাচ্ছে, তারপরে হচ্ছে 5 কমন যাচ্ছে, তারপরে 6 কিন্তু কমন যাচ্ছে না, আর বাকি সব আনকমন। তাহলে আমরা এই দুইটা উপাদান কমন যাচ্ছে, তার মানে এই দুইটা উপাদান 1 এবং 5 এই দুইটা উপাদান নিয়েই কিন্তু এই ইন্টারসেকশন সি সেটটি গঠিত। তো এইটা আমাদের খ নাম্বার অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল। তারপর আমরা যদি আরও দেখি এখানে ঘ নাম্বার অঙ্ক কি বলা আছে, বি বাদ সি। এখন বি বাদ সি যে দেওয়া আছে, বি বাদ সি মানে হচ্ছে অনেকটা বি সেটের উপাদান থেকে সি সেটের যে উপাদানগুলো আছে সেগুলা বাদ, অর্থাৎ যে বি সেটের মধ্যে সি সেটের যে উপাদানগুলা থাকবে সকল উপাদান কী হবে, বাদ যাবে, এবং যে উপাদানগুলো নাই সেগুলো বাদ যাবে। তাহলে বি সেটের আমরা উদ্দীপকে দেখেছি বি সেটের উপাদানগুলো কী কী দেওয়া আছে সেগুলো আমরা এখানে উঠিয়ে নিলাম, তারপর সি সেটের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে নিলাম। এখন সুতরাং বি বাদ সি আমরা যদি এখানে মানগুলো বসে ইকুয়াল বি উপাদানগুলো এখানে বসালাম, বাদ সির উপাদানগুলো এখানে উঠিয়ে নিলাম। তাহলে দেখতেছি এই যে 1 সেটের যে একটা উপাদান 1 সেটা কিন্তু বি সেটের মধ্যে আছে, তার মানে 1 বি সেট থেকে বাদ যাবে। তারপরে বি সি সেটের একটা উপাদান 5, এখানেও 5 আছে, তার মানে 5 এখান থেকে বাদ যাবে। সি সেটের একটা উপাদান 6, তিনটা উপাদান কিন্তু বি সেটের মধ্যে আছে, তার মানে তিনটা উপাদানই কি এখান থেকে বাদ যাবে। তাহলে বাদ যালে 1 5 6 বাদ যালে আমরা দেখতেছি কি থাকতেছে, অর্থাৎ 0 এবং 3। তাহলে 0 এবং 3 নিয়েই এই দুটো উপাদান নিয়েই কিন্তু বি বাদ সি সেটটি গঠিত। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তারপর আমরা যদি ঘ নাম্বার অঙ্কে যাই, ঘ নাম্বার অঙ্কে গেলে দেখবো এখানে দেওয়া আছে কি এই ইউনিয়ন কি ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখবো এই অঙ্কটা আগের অঙ্কগুলো থেকে একটু ব্যতিক্রম। তাহলে আমরা প্রথমে কি করব, যে ব্র্যাকেটের ভিতরে যে আমাদের যে সমাধান করতে বলছে সেটার মান আমরা বাই করবো, বা সেটটা আগে আমরা বাই করবো। তাহলে আমাদের কিন্তু তিনটা সেটের উপাদানে কিন্তু আমাদের এখানে উঠে নিতে হবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা লিখবো এ ইকুয়াল এই সেটের উপাদান, বি ইকুয়াল বি সেটের উপাদান, সি ইকুয়াল সি সেটের উপাদান। তো প্রথমে যেহেতু আমরা ব্র্যাকেটের ভিতরে এটার মানটা বাইর করব বা এই সেটটা বাইর করব, তাহলে আমরা এই সেটটা উঠিয়ে নিয়েছি বি ইন্টারসেকশন সি। বি সেটের উপাদানগুলো এখানে আমরা প্রত্যেকটা উপাদান উঠিয়ে নিয়েছি, ইন্টারসেকশন তারপর সি সেটের প্রত্যেকটা উপাদান আমরা উদ্দীপক থেকে এখানে উঠিয়ে নিয়েছি। তাহলে যেহেতু এটা একটা ছেদ সেট, অর্থাৎ ছেদ সেট মানে আমরা বুঝি যেগুলো কমন উপাদান সেগুলো নিয়ে এই সেটটা গঠন করা হবে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে 1 আছে বি সেটের মধ্যে, সি সেটের মধ্যে 1 আছে, তার মানে 1 কমন যাচ্ছে। তারপরে এখানে বি সেটের মধ্যে 5 আছে, এখানেও সি সেটের মধ্যে আমরা 5 আছে, তার মানে এই 5ও কিন্তু এখানে কমন যাবে। তারপরে এখানে 6 আছে, এখানে 6 আছে, 6ও কি কমন যাবে। তার মানে আমরা দেখতেছি বি ইন্টারসেকশন সি সেটটি 1 5 6 এই তিনটে উপাদান নিয়ে গঠিত। তারপর আমরা
যদি পুরা অঙ্কটা সমাধান বের করতে চাই, তাহলে আমরা এই পুরা সেটটা আমরা এখানে উঠিয়ে নিলাম, এ ইউনিয়ন পার ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি পার ব্র্যাকেট। তাহলে এখন আমরা এর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা উঠিয়ে নিয়েছি, তারপরে এই ইউনিয়ন চিহ্নটা আমরা এখানে দিলাম, তারপরে বি ইন্টারসেকশন সি এর সেটের উপাদানগুলো আমরা এখানে বাইর করে নিয়েছি, সেটা আমরা এখানে লিখলাম, উঠিয়ে নিলাম। এখন ইউনিয়ন মানে হচ্ছে সংযুক্ত সেট, অর্থাৎ কমন এবং আনকমন দুটোটা উপাদানে এখানে সংযুক্ত হবে। তাহলে আমরা দেখতেছি কমন যাচ্ছে 1, 5, আর কমন যাচ্ছে না, আর 6 হচ্ছে আনকমন। তাহলে আনকমন হলেও সমস্যা নেই, আনকমন উপাদানগুলো এই সেটের উপাদান হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা উপাদান নিয়ে, এই 6টা উপাদান নিয়ে আমাদের এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটটি গঠিত। এটি আমাদের গ নম্বর অঙ্কের কাঙ্ক্ষিত ফলাফল। তো আমরা যদি এখন 1 নম্বর অঙ্কটা দেখি যে কী দেওয়া আছে, এই ইন্টারসেকশন পার ব্র্যাকেট বি ইউনিয়ন সি পার ব্র্যাকেট। তো এর জন্য কিন্তু আমাদের 3টা সেট লাগবে, 3টে সেটের উপাদানে আমাদের উঠিয়ে নিতে হবে। এই সেটের উপাদান আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে দেওয়া আছে লিখে, তারপরে এই সেটের উপাদানগুলো লিখলাম, তারপর বি সেটের উপাদান উঠালাম, তারপরে এবং সি সেটের উপাদানগুলো উঠিয়ে নিলাম। তো যেহেতু আমাদের ব্র্যাকেট দেওয়া আছে, ব্র্যাকেটের ভিতরে পার্ট ব্র্যাকেটের ভিতরে সেটের আমাদের আগে কাজ করতে হবে। তো এই সেটটা আমরা উঠিয়ে নিলাম, বি ইউনিয়ন সি। বি সেটের উপাদানগুলো আমরা এখানে লিখলাম, ইউনিয়ন সি সেটের উপাদানগুলো আমরা এখানে উঠিয়ে নিলাম 1, 5, 6। তাহলে আমরা দেখতেছি যে ইউনিয়ন মানে হচ্ছে কি, আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ কমন ইন্টু আনকমন। তাহলে কমন যাচ্ছে কি এখানে 1, তারপরে 5, তারপরে 6। তার মানে এই কমন উপাদানগুলো নিতে পারবো, এবং আনকমন যেগুলো আছে 0, তারপরে 3, তারপরে আছে আর নাই। তাহলে এই 5টা উপাদান নিয়ে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত সেটটি গঠন করা হবে, অর্থাৎ 0, 1, 3, 5, 6 অর্থাৎ বি ইউনিয়ন সি সেটের উপাদান। এবার আমরা সম্পূর্ণ সেটের সমাধান করব, যে এই ইন্টারসেকশন পার ব্র্যাকেট বি ইউনিয়ন সি পার ব্র্যাকেট। তাহলে এই যে সেটটা আছে, সেটের উপাদান 1, 2, 3, 4, 5 সেটা উঠে নিলাম। তারপরে আমরা এখানে কি দেব, এখানে একটা মিস্টেক আছে, এখানে হবে কি এই যে ইন্টারসেকশন ইউনিয়ন না হয়ে ইন্টারসেকশন হবে, তোমরা এটা কারেক্ট করে নেবা, ইন্টারসেকশন চিনে দেবা। তারপর হচ্ছে বি ইউনিয়ন সি সেটের উপাদানগুলো আমরা এখানে উঠিয়ে নিলাম। তারপর ইন্টারসেকশন মানে হচ্ছে কি, ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের শুধু কমন উপাদানগুলো হবে। তাহলে আমরা দেখতেছি এখানে কমন উপাদান কি 1, তারপরে কমন উপাদান 3, তারপর কমন উপাদান 5, আর বাকি যেগুলো সব আনকমন। তো আনকমন এখানে হবে না। তাহলে আমরা 3টা কমন উপাদান পেলাম, আর এই 3টা উপাদান অর্থাৎ 1, 3, 5 নিয়েই কিন্তু আমাদের সম্পূর্ণ সেটটি গঠিত। তাহলে এটাই হলো আমাদের কি 1, 3, 5 নিয়ে যে সেটটা গঠিত হয়েছে, সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা, আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে, তোমরা অবশ্যই বুঝেছ। আর যদি কোনো অঙ্কের মধ্যে যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে, আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।